আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। আল্লাহ পাক বলে হে নবী আপনি মারইয়াম আলাইহিস সালামের এই আলোচনা কিতাবের মধ্যে করুন। আল্লাহ শুরু করলেন মারইয়ামের আলোচনা। কি আলোচনা? আল্লাহ পাক বলেন ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ শুরু করলেন ইদিন তাবাদাত, ইদ মানে যখন, ইনতাবাদাত মানে আল্লাহ বলেন এক পাশে তিনি চলে গেলেন মাকানান শারকিয়া, মাকান মানে স্থান, শারকিয়া মানে পূর্ব দিকে। আল্লাহ বলে মারইয়ামকে দেখো একদিন তিনি পূর্ব দিকের এক স্থানে চলে গেলেন। তারপর কি করলেন? আল্লাহ বলছেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। এরপর মারইয়াম এক পাশে গিয়ে আসে নিজেকে আত্মগোপন করে আড়াল করে নিলেন। এরপর দেখেন বিস্তারিত আলোচনা সামনে আসছে। আল্লাহ পাক বলছেন এরপরে ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। মারইয়াম এর পেটে আল্লাহ একজন নবী আসছিল, জানেন তো আপনারা, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। বাবা ছাড়া দিয়েছিলেন, ঠিক না আমার ভাইরা? আল্লাহ পাক বলছেন দেখুন মারইয়াম আলাইহিস সালাম কি করলেন। আল্লাহ বলছেন যখন মারইয়াম একদিকে চলে গিয়ে আত্মগোপন করে আড়াল হয়ে গেলেন, আল্লাহ পাক বলছেন এবার আমি তাকে সন্তান দিব। ফাআরসালনা আমি পাঠিয়ে দিলাম ইলাইহা, তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে ইলাইহা আই ইলা মারইয়াম। আল্লাহ বলেন মারইয়ামের কাছে আমি ফেরেশতাকে পাঠিয়ে দিলাম। কিভাবে? ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। ফাতামাসসালা মানে আল্লাহ বলছেন রূপ ধারণ করলেন, বাশারান সাবিয়্যা পূর্ণ মানব আকৃতিতে জিবরাইলকে পাঠিয়ে দিলাম। জিবরাইল যাও, মারইয়ামকে পছন্দ করেছি, এই পৃথিবীর নারীদের মধ্যে মারইয়ামকে আমার পছন্দ হয়েছে। মারইয়ামের উদরে আমি আল্লাহ সন্তান, বাবা ছাড়া তার পেটে আমি সন্তান দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মারইয়াম দেখেন কি মহিয়সী একজন নারী। আল্লাহ পাক বলছেন মারইয়াম তিনি একজন মহিয়সী নারী। জিবরাইলকে যখন মানুষের আকৃতিতে দেখলেন, এরপরে তিনি একজন পুরুষ দেখবেন। আমাদের সমাজে নারী পুরুষ আমরা একসাথে মিলামি ছড়াছড়ি করে আসে না নাই? কিন্তু আসলে শরীয়তের বিধান হলো একজন আপনার স্ত্রী আপনি দেখবেন, ঠিক কিনা? জোরে বলুন। কিন্তু আপনার স্ত্রী যে মোটর সাইকেলে করে উঠে সাজায় গোজায় আপনি পুরো চার ঘাট পেয়ে যাচ্ছেন, সকলকে দিচ্ছেন আমার বউর দিকে দেখো, এটা কি ঠিক হলো? আপনার বউ আপনি মোহর দিয়ে নিয়ে এসেছেন, তার সবকিছু আপনার জন্য বৈধ এবং ইবাদত, সেটা আপনি সারা পৃথিবী সব মানুষকে দেখাচ্ছেন। এই জন্য মনে রাখবেন পর্দা এটা কি ভাই? জোরে বলেন। আর পর্দা মানে কি? ওই যে আবার বলবে আরেকজন, ওই হিজবুত তাওহীদ নামে একটা দল বের হয়েছে। এটা কি বলছে আশ্চর্য ব্যাপার। অথচ আল্লাহ কোরআনে প্রায় 17 জায়গায় বলছে নারীদেরকে আল্লাহ বলছে ঢেকে রাখো। ঢেকে কেন ঢেকে রাখবে? তোমার বাড়িতে একটা স্বর্ণের টুকরা আছে, স্বর্ণের টুকরা যেমন দামি তেমন নারীরা হচ্ছে বেশি দামি। এই জন্য নারীকে ঢেকে রাখতে হবে, ঠিক কিনা? এই জন্য নারীকে পর্দায় রাখা মানে বস্তাবন্দি করা না। নারী পর্দায় রেখে সে প্রয়োজনের কাজ করে প্রয়োজনে বাবার বাড়ি যাচ্ছে যাবে, কিন্তু আপনি তাকে ঢেকে রাখুন। এটা হচ্ছে ইসলাম, ঠিক কিনা? যা একাধিক সহিহ হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য কেউ যদি এসে বলে যে নারীর পর্দা ফরজ না, মানে পর্দা মানে বস্তাবন্দি, তাহলে বুঝবেন এটা ভণ্ড, চূড়ান্ত ভণ্ড, ঠিক কিনা আমার ভাইরা? আমার আল্লাহ বলছেন দেখুন মারইয়াম আলাইহিস সালাম যখন জিবরাইলকে দেখলেন মানুষের আকৃতিতে, আল্লাহ বলেন জিবরাইলকে দেখার পর মারইয়াম তিনি বললেন ক্বালাত ইন্নী আউযু বিররাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারইয়াম হলো আল্লাহর বান্দি, প্রিয় বান্দি। মারইয়াম যখন একজন ওই নির্জন জায়গায় মারইয়াম যখন জিবরাইলকে মানুষের আকৃতিতে দেখলেন, আল্লাহ বলেন ক্বালাত মানে মারইয়াম বললেন ক্বালাত। মারইয়াম বলছে আল্লাহ আউযু বিররহমান। ওই যে মানুষকে দেখার পর, জিবরাইলকে মানুষের আকৃতিতে দেখার পর, যুবককে দেখার পর বলছে ও তুমি কে গো প্রতীক? তাফসীরের মধ্যে, তাফসীরে বাইজাওয়ের মধ্যে সংক্ষিপ্ত আছে, প্রতীককে দেখার পর মারইয়াম বলে কে গো প্রতীক? এই নির্জন জায়গায় আমি কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই, তুমি আমাকে আক্রমণ করবা, কে গো তুমি? কুনতা ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো আমি তোমার কাছে আল্লাহ থেকে আশ্রয় চাই। এর নাম হলো জান্নাতি মহিলা। চিন্তা করছেন? এই যে নারীদেরকে বলবো মায়েরা আমার, পর্দার মধ্যে আপনারা এই যে দেখেন মাহফিল শুনছেন কেন পর্দার মধ্যে? এটা আপনার জন্য ফরজ। আপনি অপুরুষকে অর্থাৎ
কোরআনে আল্লাহ বর্ণনা করছেন কয়জন পুরুষের সাথে সাক্ষাৎ করা যাবে না যাবে। তো মনে রাখবেন, আপনি পর পুরুষের সাথে সাক্ষাৎ করবেন না, দেখা সাক্ষাৎ করবেন না, প্রয়োজন হলে পর্দার সাথে করবেন। মারিয়াম চাটিয়াল ময়দানে নির্জনে যুবককে দেখার পর যুবককে বললেন, ওই যুবক কে তুমি? তোমার কাছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি কোনো খারাপ নারী না রে যুবক। যুবক ডাক দিয়ে বলে, মারিয়াম চিন্তা করো না, আমি তোমাকে আক্রমণ করার জন্য আসি নাই। মারিয়াম, আক্রমণ করার জন্য আমি এসে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। তোমার পেটে আল্লাহ সন্তান দিবে, এই পৃথিবীতে একজন সন্তান আসবে, যার নাম হবে একজন নবী, যার নাম হবে ঈসা। এই পৃথিবীতে এসে সারা পৃথিবীতে আল্লাহর বাণী প্রচার করবে। নেক সন্তান দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি শুনছেন আপনারা? কি কোরআন থেকে আলোচনা। এরপর মারিয়াম বললেন, এ যুবক কে তুমি? চিনি না জানি না, নির্জন একা আমি, আমাকে আক্রমণ করো না রে যুবক। আমি পৃথিবীর কোন খারাপ মহিলা নয়, কোন মানুষ আমার সাথে সাক্ষাৎ করে নাই। এই যুবক তোমার পাও ধরি, আমার প্রতি তুমি আক্রমণ করতে পারবে না। যুবককে দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহ পাক ওই যুবককে জিবরাইলকে বললেন, জিবরাইল আমার পবিত্র এই বান্দি মারিয়ামের পেটে আমি একজন পবিত্র সন্তান দিব রে জিবরাইল। জিবরাইল তুমি ঘোষণা করে দাও। জিবরাইল সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াতটা পড়লেন। আল্লাহ বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআগাবা লাকি গুলামান যাকিয়া। ওই জিবরাইল মারিয়াম জিবরাইলকে দেখার পর ভয় পেয়ে গেলেন। জিবরাইল, আল্লাহ বলছেন, জিবরাইল তোমার পরিচয় দাও। যদিও তোমাকে আমি মানুষের আকৃতিতে পাঠাইছি রে জিবরাইল, ও জিবরাইল পরিচয় দাও। আমার মারিয়াম যেন তোমাকে দেখে ভয় পেয়ে গেছে, পরিচয়টা দাও। ওই যুবক জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল পরিচয় দিলেন, ও বান্দি চিন্তা করো না। ক্বালাব ইন্নামা, নিশ্চয় আমি আল্লাহর, নিশ্চয় আমি শোনো, ইন্নামা আনা রাসূল রাব্বিকে। ও জিবরাইল, ও মারিয়াম তুমি চিন্তা করো না, তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত, আমার নাম হলো আমি জিবরাইল ফেরেশতা। ফেরেশতা এসে গেছে, চিন্তা করছে, আশ্চর্য ঘটনা। কি জন্য আসছে রে মারিয়াম? চিন্তা করবি না, এ মারিয়াম চিন্তা করবি না। হযরতে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, বাবার মা ছাড়াই সৃষ্টি করেছেন। এ মারিয়াম, আমার আল্লাহ পাঠিয়েছেন রে মারিয়াম, তোমার পেটের মধ্যে আল্লাহ পুত্র পবিত্র সন্তান দিবে। লিআগাবা লাকি গুলামান যাকিয়া। তাফসিরে মারিফুল কোরআন সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। লি আহাবা লাকি, লামটা হচ্ছে তাফসিরের মধ্যে উল্লেখ করা আছে লাম লিল কাই, কারণ দর্শাচ্ছেন তিনি। এ মারিয়াম শোনো, লি আহাবা লাকি গুলামান যাকিয়া। এ মারিয়াম ভয় পেও না রে মারিয়াম, আমি আল্লাহর প্রেরিত দূত, আমি তোমাকে গুলামান যাকিয়া, পুত ও পবিত্র সন্তান দেওয়ার জন্য তোমার কাছে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ছাড়া সন্তান, এই জন্য এই আয়াতটার থেকে আলোচনা করেছে তাফসিরে নুরুল কুরুবের মধ্যে, যে কেউ যদি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে প্রায় 40 দিন পর্যন্ত নবীর প্রতি 100 বার দুরূদ শরীফ পড়ে আর সূরাতুল ইয়াসিন পড়ে কেউ যদি আল্লাহর কাছে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করে, তাহলে নিঃসন্তান ওলা মাকে আল্লাহ পাক সন্তান দিবেন বলে তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমার ভাইরা, নাকি সন্তানের জন্য আবার মাজারে যাইবেন? জোরে চিল্লা বলেন। এলাকায় আমি তো রাজশাহীতে আসার আগে জানতাম না যে এত এই জঘন্য মনের মানুষ আছে এলাকায়। একদিন গেলাম ওই যে বাঘা, ওই যে মাজার আছে না বাগায়, ঘুরতে গেলাম। ওখানে গিয়ে এখন এক বৃদ্ধ মহিলা ছাগল নিয়ে টানতেছে। আমাকে দেখার পরে উনি এমনি দেখতেছে, যে দেখছে এই কাজ খারাপ, হুজুর তোমার কিছু বলবে। আর আমি তো দেখা হলে বলবোই। চাচি কি জন্য আসছেন? যে আমার মেয়ের সন্তান হয় না, 17 বছর হইল, কি জন্য আসছেন? তো মানুষে বলছে এই দিঘিতে এই আশপাশে কিছু দিলে নাকি সন্তান হয়। নাউজুবিল্লাহ, 100 বার বলা উচিত। বলতে পারবেন 100 বার? এই একবার তো বলবেন। এই ডাইরেক্ট শিরক, সন্তান দেওয়ার মালিক একটু জোরে চিল্লা বলুন তো। যে ব্যক্তি আল্লাহর কাছে বাদ দিয়ে মানুষের মাজারে গিয়ে সন্তান চায়, সে পরিপূর্ণ টাটকা শিরক করলো। আর যে শিরক করলো তার জান্নাতে যাওয়া চিরজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায়। ওই জন্য মাজারে যাওয়ার প্রয়োজন, জোরে বলুন। মাজারে ওই যে মান্যত করার প্রয়োজন, জোরে বলবেন না। অনেক কষ্ট পাচ্ছেন মনে, ভাই আমি কষ্ট দেওয়ার জন্য আপনাকে কথা বলছি না, আপনাকে আমি কিছু সই কথা বোঝানোর জন্য বলতেছি। এই যে যারা আশপাশে আছেন তারা সবাই বড় বড় আলেম, বা আপনি আরো যারা হক্কানি আলেম, যারা ভণ্ড আলেম তাদেরকে বলবেন না। হক্কানি আলেমদেরকে জিজ্ঞেস করুন, হুজুর একজন বললো যে মাজারে গিয়ে সন্তান চেন নাকি শিরিক হয়ে যায়, কথাটা কি ঠিক কিনা?
আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ কথাটা বলতে চাই না, এটা খারাপ ভাষা, কিন্তু বাদ বাকি যারা শুদ্ধ কোরআন হাদিস বুঝে আমার মনে হয় না কোনো বাংলার পৃথিবীর কোনো আলেমী কথার প্রতি মত পোষণ করবে যে মাজারে সন্তান চাওয়া যায়। এটা সম্পূর্ণ শিরক। মাজারে সন্তান চাইতে যাওয়া যাবে? কি জোরে বললেন না? আমার ভাইরা, আমার আল্লাহ মারিয়ামের ঘটনা বলছি। আমার আল্লাহ বলছেন মারিয়াম রে চিন্তা করবি না। মারিয়াম আরো আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমার বিবাহ শাদী হয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করলে কেমনে সন্তান হবে? আমার আল্লাহ বলছেন মারিয়াম ক্বালাত আন্নাহু ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আশ্চর্য হয়ে গেল, আমার সন্তান হবে অথচ আমার তো বিবাহ শাদী হয় নাই। আশ্চর্য হওয়ার কথা না? জোরে বলুন। মারিয়াম বলছে ক্বালাত আন্না ইয়াকুনু লি, আন্না ইয়াকুনু কোথা থেকে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পৃথিবীর কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়ার, আমি তো ব্যভিচারী নারীও না, আমার সন্তান হবে। মানুষে কি বলবে? ঠিক কিনা? কথাটা তো যুক্তি। কিন্তু আমার আল্লাহ যদি ইচ্ছা করেন বাবা মা উভয় ছাড়া সন্তান দিতে পারেন কিনা? বাবাও নাই মাও নাই, আদম নবীকে আল্লাহ সৃষ্টি করছেন না? আমার ভাইরা, মারিয়াম ভাই বারবার বলছে আল্লাহ গো কেমনে আমার সন্তান হবে? ওই জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলছে মারিয়াম চিন্তা করবি না রে মারিয়াম। ক্বালা কাযালিকি, আমার আল্লাহ ঘোষণা করেছে, তোমার রব ঘোষণা করেছে আল্লাহ এমনি সন্তান দিবে। মারিয়াম চিন্তায় পড়ে গেল, আমার ভাইরা আল্লাহ কেমনে সন্তান হবে? আমার ভাইরা মারিয়াম অবাক। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মারিয়াম রে চিন্তা করো না, সন্তান তোমাকে আমি দেব। পৃথিবীর মানুষের দোষ ত্রুটি থেকে আর পৃথিবীর মানুষের কথা থেকে আমি আল্লাহ পবিত্র করিয়া তোমাকে আমি পৃথিবীতে আমি আল্লাহ নির্দোষ প্রমাণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে পারেন না? এরপরে মারিয়াম, সংক্ষেপ করে দিলাম লম্বা কথা, মারিয়াম এরপরে আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেলেন কেমনে সন্তান হবে। সংক্ষেপ করে দিলাম। আমার আল্লাহ বলেন ওয়া কানা আমরাম মাকদিয়া, আল্লাহর বান্দা জিবরাইল বললেন মারিয়াম চিন্তা করো না রে মারিয়াম, আমার আল্লাহ স্থির করেছেন তোমাকে সন্তান দিবে পুরুষ ছাড়া। এ মারিয়াম চিন্তা করো না, আর তোমাকে পৃথিবীর মানুষের জন্য নিদর্শন বানায় দিবে। আমার ভাইরা, ওই তাফসীরের মধ্যে থেকে বলছি জিবরাইল আস্তে করে ফু দিলেন, মারিয়ামের পেটে সন্তান এসে গেল। মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, ও প্রভু পৃথিবীর কোন মানুষ আমাকে স্পর্শ করলে কেমনে সন্তান হবে রে মাওলা? পৃথিবীর মানুষ আমাকে খারাপ বলবে। মারিয়াম চিন্তায় পড়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মারিয়াম চিন্তা করো না রে মারিয়াম, আমি আল্লাহ সারা পৃথিবীর মানুষের উত্তর দিয়া পবিত্র মহিষী নারী তোমাকে প্রমাণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, বাবা ছাড়া সন্তান হবে। আসলে এবার কি বলে? আমার আল্লাহ বলছেন فحملته فانتبذت به مكانا قصيا। আমার আল্লাহ বলেন এরপরে মারিয়াম ফাহামালাতহু, ফাহামালাত ফায় তাফসীরে আল্লাহ বলেন ফাহামালাতহু, ওই যে জিবরাইল আসলো ফু দিল, ফাহামালাতহু যখন নারী একটা অন্তঃসত্ত্বা হয়ে যায়, পেটে বাচ্চা হয়, সেটাকে আরবিতে বলা হচ্ছে হামালাত, মানে সে একজন মহিলা পেটে বাচ্চা ধারণ করেছে। মারিয়ামের পেটে বাচ্চা চলে আসলো, গর্ভবতী মারিয়াম স্বামী নাই, চিন্তায় পড়ে গেলে মালিক পৃথিবীর মানুষ আমাকে কি বলবে রে আল্লাহ? পৃথিবীর মানুষ কি বলবে? আমার আল্লাহ বলেন ফান্তাবাজাত বিহি, পেটে সন্তান নিয়া মনের ব্যথা মনে বেদনা নিয়া মারিয়াম ফান্তাবাজাত বিহি জনগণ থেকে একা নির্জনে চলে গেল। কি হয় কি হয় না এমন আমাদের সমাজেই দেখবেন যে যখন অবৈধ সন্তান পেটে হয় এই মহিলা কোথায় যে যায়, মরে যেতে চায়, ঠিক কি না? তো মারিয়ামেরটা তো আর এমন না, পবিত্র আল্লাহ দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ বলেন ফান্তাবাযাত বিহি মাকানা কাসিয়া, এই মারিয়াম পেটে সন্তান নিয়া একা নির্জনে একটা দূরে নির্জন যেখানে মানুষ নেই জন্যই চলে গেল। আমার ভাইরা মারিয়াম পেটে সন্তান নিয়ে চিন্তায় পড়ে গেল, আমার এখন কি হবে? পৃথিবীর মানুষ আমাকে কি বলবে? আমার ভাইরা সন্তান ডেলিভারি হবে, এই জায়গাটা আমি আপনাকে নিয়ে একটা প্রমাণ করব বিজ্ঞানের আলোকে কান থেকে। আমার আল্লাহ বলছেন মারিয়ামের পেটে সন্তান, মারিয়াম সন্তান প্রসব করবে, প্রসব বেদনা উঠে গেছে, উঠছে না? উঠে না? উঠে না নারীদের? জোরে বলুন। এ বাবা যুবক আমি তোমার পায়ে ধরি, কত যুবক আছে মায়ের সাথে বেয়াদবি করে না? করে না? এ যুবকরে বলি
ওই যে মা পেটে সন্তান নিয়ে যেদিন ডেলিভারি করে রে বাবা আমার, হাদিসের কথা না এটা, আজকের মেডিকেল সায়েন্স বলে যত বেদনা যন্ত্রণা সহ্য করে মা সন্তানকে নিয়ে, 40 জন পুরুষ যদি এই ভাগ কষ্টের ভাগটা বহন করত, আজকের মেডিকেলের বিশেষজ্ঞগণ বলেছে 40 দিন পুরুষ কমপক্ষে 40 ঘন্টার জন্য অচেতন হয়ে অজ্ঞান হয়ে যেত। এটার নাম হচ্ছে মা। কুরবানির খাসি দেখছেন না, গলা কাটলে যেমন রক্তাক্ত হয়ে যায়, দেখবেন আপনার বউয়ের দিকে। ওই মা আমার সন্তান আপনাকে পেটে নিয়ে আসতে গিয়া, দুনিয়ায় নিয়ে আনতে গিয়া ওই মা এত কষ্ট করে রে ভাইয়া আমার ভাইরা কতদিন পর্যন্ত মা পেটে যন্ত্রণা নিয়ে আপনাকে বহন করে। আমার আল্লাহ বলে বান্দি তুমি যখন সহিহ মুসনাদ বাজ্জারের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে, ও বান্দি ওই পেটের মধ্যে সন্তান নিয়ে যতবার তোমাকে সন্তান পেটে লাথি মারবে, আমার আল্লাহ বলেন ওই মা যদি একবার সন্তানের লাথি খায় পেটের মধ্যে 10 রাকাত সুন্নাত নফল নামাজ পড়লে যত নেকি হয়, সন্তানের লাথি খেলে পেটের মধ্যে সন্তান নেকি কষ্ট করলে আমার আল্লাহ নফল নামাজ পড়ার মতো নেকি বান্দির আমলনামায় লেখে। এর নাম মা। আমার ভাইরা ওই যে কষ্ট করে আপনাকে সন্তান হিসেবে দুনিয়াতে আনতে গিয়ে মা কত কষ্ট করেছে, কাটা কবুতরের মতো কুরবানির দিনে কুরবানির খাসির গলা কাটলে যেমন রক্তাক্ত হয়ে যায়, ও সন্তান আপনাকে দুনিয়ায় সন্তান হিসেবে পেটে আনতে গিয়ে দুনিয়াতে আনতে গিয়ে মা এমন কষ্ট করে। আমার ভাইরা ওই যে শত কষ্ট করে মা অজ্ঞান হয়ে পড়ে যায়, ওই যে মা অজ্ঞান হয়ে থাকে সন্তানকে প্রসব বেদনা থেকে ডেলিভারি করতে গিয়ে দুনিয়া আনার কারণে। আমার ভাইরা আজ পর্যন্ত মেডিকেল কোনো থিওরি আবিষ্কার করতে পারে নাই। আমার আল্লাহ বলে বান্দা সন্তানের এই যন্ত্রণা ভোগ করে যখন মা পুনরায় পৃথিবীতে সন্তান আসে, আমার আজকে মেডিকেল সায়েন্স বলেছেন অবশ্যই মেডিকেল কলেজের ডক্টর সেই দিন বললেন কোন সন্তান যদি মায়ের পেট থেকে হওয়ার পরে যদি আওয়াজ করে কান্না না করে সন্তানটা বুঝতে হবে ভালো না, সমস্যা আছে। আমার আল্লাহ বলেন সন্তানকে যখন তুমি দুনিয়ায় আসে পড়ো আমি ফেরেশতা পাঠায় তোমার আঙ্গুলের একটা খোসা তোমার শরীরের মধ্যে লাগাই দিই। কেন লাগাই দিই বান্দা জানো? তোমার মা তোমাকে দুনিয়ায় আনতে গিয়ে পেটের মধ্যে যন্ত্রণা নিয়ে তোমার মা অজ্ঞান হয়ে যায়। দুনিয়ার কোন মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত ওই মাকে অজ্ঞান থেকে হুঁশ ফেরাতে পারে না। আমার আল্লাহ বলে সন্তানকে আমি কান্নার আওয়াজ দেই, আর কান্নার আওয়াজ যখন মায়ের কর্ণকুহরে আওয়াজটা যখন ধাক্কা খায়, মেডিকেল সায়েন্স বলে সন্তানের কান্নার আওয়াজ পেলে অজ্ঞান মাকে আল্লাহ জ্ঞানটা ফিরাইয়া দেয়। অবাক করা কথা। আমি এই বইটা এই থিসিসটা একটা ইংরেজি বই পড়লাম, আশ্চর্য। একজন মেডিকেল, আমি গত রমজানে আমার এক আত্মীয় ছোট্ট একটা বাচ্চা নিয়ে মেডিকেল কলেজে ভর্তি, এক ডক্টরের সাথে কথা বলতে বলতে উনি কথাগুলো হুবহু বললেন, আশ্চর্য। চিন্তা করেন ওই যে মেডিকেল কলেজে আমার ভাগ্নি একটা সন্তান নিয়ে পড়ে আছে, আমি বোঝার জন্য বলছি, ছোট্ট বাচ্চাটা অজ্ঞান হয়ে পড়ে আছে, আওয়াজ করে না, মায়ের সাথে কি আপনার সম্পর্ক? বাচ্চাটা কথা কয় না। আমাকে বললেন হুজুর আপনার ভাগ্নিকে পাঠান, বাচ্চার পাশে একটু দাঁড়াতে হবে, দুধ পান করাতে হবে। আমি সাথে আছি, বিশ্বাস করলাম, আমি নিজ চোখের কথা বলছি। গত রমজানে আমার ওই ভাগ্নি যখন বাচ্চার পাশে গেলেন, অজ্ঞান হওয়া বাচ্চাটা ঠোঁট নড়াই না, ওই নাচটা বলছে ভাইয়া এই মেয়েটা কি? আমি বললাম এটা এই মায়ের এই সন্তানের বাচ্চা। ওই মা বললেন, ওই নাচটা বললেন হুজুর আপনাদের মুখ থেকে শুনেছি মায়ের সামনে সন্তান দাঁড়ালে অজ্ঞান মা নাকি সন্তানকে দেখে নাকি অজ্ঞান মা হুঁশ ফিরে পায়। এই সন্তানটাকে কালকে আমরা চেক আপ করলাম, অবস্থা ভালো না। এই মায়ের সামনে দাঁড়ার পর ভাইয়ার আজকে মেডিকেল বলে সন্তান যখন মায়ের পাশে দাঁড়ায় অসুস্থ সন্তানের জ্ঞান ফেরার জন্য মায়ের দেহের মধ্যে আল্লাহ এমন একটা সুঘ্রাণ দিয়ে দিয়েছেন, ওই সুঘ্রাণটা যখন সন্তানের নাক দিয়ে প্রবেশ করে অটোমেটিক ওই সন্তানকে সুস্থ করার ব্যবস্থা আমার আল্লাহ গ্রহণ করেন। আমি নিজ চোখে দেখলাম। চিন্তা করছেন এই যুবক, তোমার পাও ধরি যুবক, খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। দুইটা কাজ কেউ করবেন না, শিরক করবেন না আর মায়ের সাথে বেয়াদবি করবেন না। আমি অধিকার আজকে গেলাম না। এই মা দুনিয়াতে আপনি পেটে থেকে আপনাকে দুনিয়ায় ডেলিভারি করতে গিয়ে মা এত কষ্ট করেছে। নবীজি বলছেন সুনানে আবি দাউদ 3111 নম্বর হাদিস, 3111 নম্বর হাদিস, নবীজি বলছেন আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে এমন ছাড়া আরো 7 প্রকারের মানুষকে আল্লাহ শহীদের মর্তবা দিবেন। আল গরিকু শহীদুন, কেউ যদি পানিতে ডুবে মারা যায় আল্লাহ বলেন তাকে শহীদের মর্তবা নবী বলেন তাকে দিবেন। আল হাদামু শহীদুন, গাছের চাপা পড়ে কেউ মরে গেলে তাকে শহীদের মর্তবা দিবে। ওয়াল হাদামু শহীদুন ওয়াল হারিকু শহীদুন, আগুনে পুড়ে মরলে তাকে আল্লাহ শহীদের মর্তবা দিবেন। আমার
আমার রাসূল শেষ দিকে বলে, বান্দা তোর মা এত কষ্ট করেছে বান্দা, আল মারআতু তামুতু বিজামিন শাহীদাতুন, তোমার মা যদি তোমাকে ডেলিভারি করতে গিয়ে রে ভাইয়া, মা যদি ওই ডেলিভারি যন্ত্রণা যদি মা মারা যায়, আমার আল্লাহ বলে বান্দি এই যে কষ্ট, এত কষ্ট এই ডেলিভারি যন্ত্রণা, তোমার মা যদি ডেলিভারিতে মারা যায়, ওই মাকে আল্লাহ শহীদের মর্তবা দান করবে। এই যুবক, এখান থেকে একটা কথা আমি বুঝাচ্ছি। হাদিস বিশারদগণ বলছেন কেন আল্লাহ ফজিলত দিলেন জানেন? মানে ওই দিন মা সন্তানকে পৃথিবীতে আনতে এত কষ্ট পায়, এই কষ্টের কারণে সন্তান মা যদি মারা যায়, রাসূলুল্লাহ বলছেন তাকে শহীদের মর্তবা দিবেন। সুবহানাল্লাহ। এই যুবক, খবরদার মায়ের সাথে বেয়াদবি করবেন। জোরে বলেন। মা কার নাম জানেন? ওই যে আপনি বাড়ি থেকে বের হয়ে রাজশাহীতে চাকরি করতে যাবেন, ঢাকায় চাকরি করতে যাবেন, বউ আপনাকে আড়াল হয়ে গেলে ফোন করে বলবে আমার জন্য চেন নিবা, এই নিবা, সেই নিবা। বউ আড়ালে চলে যায়, বউ আবার অন্যের সাথে কথা বলে, এমন বউ আছে না নাই? কিন্তু এই যুবক ভাই আমি বলি, ওই যে আপনি বের হয়ে চলে গেলে ঘরের দরজাটা ধরে আপনার দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে রে সন্তান, বাবারে যা, ভালোভাবে যাবি বাবা, ঢাকা গিয়ে আমাকে ফোন করবি। বারবার বলে আর কান্না করে, ফোন করে ধরে প্রথম কান্নার আওয়াজ করে, কান্নার আওয়াজ করে আপনার খবর নাই, তার নাম হলো একজন মা। ঠিক কি না বাবা? পা দুটো ধরে পড়ি যুবক, খবরদার মায়ের সাথে বেয়াদবি করবেন না। আমার ভাইরা, আবার আমরা ফিরে আসি প্রসব যন্ত্রণা। মারিয়ামের পেটে সন্তান চলে আসলো, বাবা ছাড়া সন্তান, স্বামী ছাড়া সন্তান। মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, প্রভু এই যে তোমার সন্তান, আল্লাহ গো তুমি প্রদত্ত সন্তান দিলেন গো আল্লাহ আমার পেটে, আল্লাহ আমার স্বামী নাই, এই পৃথিবীতে কোনো মানুষ তো এখন আমাকে আর ভালো বলবে না গো আল্লাহ, এখন আমি কি করি? আমার আল্লাহ বললেন, মারিয়াম আল্লাহ মনোনয়ন করেছি, তোমাকে চয়ন করেছি রে মারিয়াম। মারিয়াম খবরদার, আমি আল্লাহ সাধারণ পৃথিবীর মানুষদের দোষ থেকে পবিত্র ঘোষণা করব আমি আল্লাহ। মারিয়াম দাঁড়াও, আস্তে আস্তে খবর আছে, মারিয়াম চিন্তা করো না। প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ফাআজাহা, আজা মানে নিয়ে গেল। কি আপনারা চলে যাবেন নাকি? কি চলে যাবেন? আলোচনা শেষ করে দেবো। আমার আল্লাহ বলছেন ফাআজাহা, এ বান্দা মারিয়ামের পেটের মধ্যে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। ফাআজাহাল মাখাদু, মাখাদ মানে প্রসব যন্ত্রণা, প্রসব যন্ত্রণা মারিয়ামের শুরু হয়ে গেল। মারিয়াম ছটফট করছে। আমার আল্লাহ বলেন ইলা জিজ ইন্নাখলাতি, এই যে যন্ত্রণা, যন্ত্রণা সহ্য করতে না পারিয়া এই মারিয়াম পেটের যন্ত্রণা, পেটে আঙ্গুল কামড়ে ধরে মারিয়াম একটি খেজুর গাছের দিকে রওনা হয়ে চলে গেলেন। আজকে তো আমরা প্রসব বেদনা উঠতেই দেই না, ঠিক কি না? জোরে বলুন। প্রসব বেদনা হতেই দিই না, তার আগে ওই যে ডক্টর বলছে কাটতে হবে, এটা আমাদের অভ্যাস। আগেকার মায়েরা ওই যে ঢিকি চিনছেন না, ঢিকি, ঢিকিতে ধান মানে ওই যে ভাঙতে ভাঙতেই বাচ্চা হয়ে গেছেন, ওই সময় হয়েছে না? আজকে আপনি এদের কথা যত শুনবেন, আপনার বউকে ওই যে বাক্সের মধ্যে ফ্রিজে ঢুকায় রাখবেন, কাজ করতে দেওয়া যাবে না, স্বাস্থ্যহানি হয়ে যাবে, পানি সংকট হবে, 3-4টা খেলে ডায়লগ মারে, বাচ্চা উল্টায় আসে। আরে আগেকার মায়েরা বলছে, দাদিরা বলছে, আমার দাদির মুখে শুনছি। কেন হয়েছে তাদের? তারা একটা মা সন্তানকে পেটে নিয়ে, আবার ডাক্তার থাকলে গালি দিয়ে না, হুজুর কি শুরু করুন, তো পুরা ক্লিনিক বন্ধ হয়ে যাবো। আরে ভাইয়া মনে রাখবেন, আপনি প্রাকৃতিক কাজ করতে দিন, নড়াচড়া করুক, ব্যায়াম হোক, হেলথ ইস ওয়েলথ, ব্যায়াম করতে দিন, পানি পান করতে দিন। আসুন আমি এবার আপনাদের দেখাচ্ছি। প্রসব বেদনা শুরু হয়ে গেল। আজকে আমাদের মায়েদের প্রসব বেদনা হতে আমরা দেই না, ঠিক কিনা? ওই যে শাশুড়ি আবার আছে, আরে আমার জামাইটা কত বড় আজরাইলের ভাই জিবরাইল জানো, আমার মেয়েটা কান্না করে তাও সিজার করতে নিয়ে যায় না, বলে না ওই বুড়ি বেশি শয়তান, তাড়াতাড়ি নিয়ে যাও। কেন? এখন আপনি দেখবেন, সেদিন আমার এক হুজুর মাহমুদুল হাসান গনবী, প্রখ্যাত একজন দায়ী এবং ওয়াইজ, তার সাথে মাহফিল করলাম পঞ্চমে। উনি বললেন যে মাওলানা নিয়ত করবেন যে একটা বাচ্চা সিজার করে হওয়াবো না, ইনশাল্লাহ হবেই। উনি বলেন আমার একজন 7জন সন্তান, 2 স্ত্রী, 7জন সন্তান, একজন সন্তান আমি সিজার করে নেই, সব সন্তান নর্মালে হয়েছে। গত 26 দিনে একটা সন্তান হইল, এখন সম্ভব, কিন্তু আমরা ওই যে হতে দেই না।
আল্লাহ বলছেন মারিয়ামের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন ফাদাহা, এই মারিয়ামের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। মারিয়াম প্রসব বেদনা নিয়া ইলা জিযইন নাখলাতি, খেজুর গাছের ময়দানে খেজুর গাছের দিকে চলে গেল। আমার ভাইরা খেজুর গাছের দিকে যাওয়ার পরে মারিয়াম চিৎকার করে কান্না করছে। আর এদিকে দেখেন খেজুর গাছের দিকে যাওয়ার পরে মারিয়াম বলছেন ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। কোথায় গেলেন মারিয়াম? জোরে বলেন, কোথায় গেলেন মারিয়াম? খেজুর গাছের দিকে। খেজুর গাছের পাশে মারিয়াম চলে গেলেন। মারিয়াম খেজুর গাছের ময়দানে যাওয়ার পরে খেজুর গাছটা ধরে বলছেন, ওগো আল্লাহ, প্রসব যন্ত্রণা আমার শুরু হয়ে গেল। মালিক, আমি কি করি? প্রসব বেদনা আমার শুরু হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ এই প্রসব যন্ত্রণা নিয়ে হযরতে মারিয়াম চলে গেলেন খেজুর গাছের ওই ময়দানে গিয়া। হযরতে মারিয়াম চিন্তা করলেন, আল্লাহ, আমার এখন সন্তান হবে। সন্তান, ও মালিক, সন্তান আমার হবে। খেজুর গাছের যন্ত্রণা আমি একাই ভোগ করতেছি। মারিয়াম বসে আছে, চিন্তা করছেন, গো আল্লাহ, আমার পাশে কোনো নাস নাই, আমার পাশে কেউ নাই। ও মালিক, আমার কি এখন অবস্থা হবে? খেজুরের গাছে মারিয়াম দাঁড়ায় আছেন। খেজুরের গাছের পাশে দাঁড়ায় মারিয়াম চিন্তা করলেন, আল্লাহ কি করি? আল্লাহ তাআলা কি করলেন? এবার দেখেন, আর এটা না, এটা কি? কোরআনের দিকে দেখেন। কি এটা? কোরআনের দিকে দেখেন। কোরআনের দিকে দেখলে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের দিকে দেখেন। আল্লাহ বলছেন, দেখো মারিয়াম আলাইহিস সালামকে সন্তান আল্লাহ দিলেন, পেটে সন্তান আসলো, বাবা নাই, তার স্বামী ছাড়াই পেটে সন্তান। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? কি শুনছেন আপনারা? আগের মতো মেজাজ ফিরাই। সবাই ভিতরে ঢুকি ভাই, সবাই ভিতরে ঢুকি। এই যে উঠে যাচ্ছে কারা কারা? কি রে ভাই? ভাই সবাই একটু কালেমা পড়ি, আমরা মসজিদটা একটু গোছাই। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা। কবরে তুই থাকবি রে মন বড় একলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বললেন না, ঠিক কি না? অনেকে বললেন না। রাসূলুল্লাহ বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে জান্নাত যদি পেতে চাও, যদি অন্তরের সহিত কালিমার শর্ত মেনে কেউ কোরআন কালিমা পড়লে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। যারা পড়লেন না তারা কি জান্নাত চান না? জোরে চিল্লা বলেন। আসুন আবার আমরা আসি। আল্লাহ পাক বলেন, পেটের মধ্যে মারিয়াম সন্তান ধারণ করছে, স্বামী নাই, নির্জন জায়গায় চলে গেলেন। পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রসব যন্ত্রণা। আমার ভাইরা, আমার আল্লাহর কোরআন বলছেন সূরাতুল মারিয়াম 16 নম্বর আয়াত থেকে আপনি অনুবাদ পড়লেই পাবেন। আমার আল্লাহ বলছেন, মারিয়াম ফাআজাহাল মাখাদু, আজা মানে তাকে নিয়ে গেল। আল্লাহ বলেন মারিয়াম মাখাদু মানে প্রসব যন্ত্রণা, মারিয়ামকে নিয়ে চলে গেল। ইলা জিযইন নাখলাতি, আল্লাহ বলেন খেজুর গাছের পাশে নিয়ে গেল। আমার ভাইরা, তাফসীরটা আমি বিজ্ঞানের আলোকে করছি। আমার ভাইরা, কেন আল্লাহ বললেন ইলা জিযইন নাখলা? খেজুর গাছের পাশে আমার আল্লাহ মারিয়ামকে নিয়ে চলে গেলেন। প্রসব যন্ত্রণা শুরু হলো। এত শত সহস্র পৃথিবীতে গাছ থাকতে মারিয়াম খেজুর গাছের পাশে কেন চলে গেল? বুঝার বিষয় আছে, হয়রান হয়ে যায়। আজকের মেডিকেল সায়েন্স এমন কিছু তথ্য দিয়েছে, অবাক হয়ে যাবেন। হুজুর কি বলেন? মারিয়াম পৃথিবীতে ওই সময়তে তার সামনে আর কেউ নাই, একাকী নিয়ে নির্জনে মারিয়াম ভুগতেছেন প্রসব যন্ত্রণায়। খেজুর গাছের ময়দানে ওই খেজুর গাছের নিচে তিনি দাঁড়ায় গেলেন। আজকের মেডিকেল সায়েন্স অবাক হয়ে গেল, মারিয়াম কেন খেজুরের গাছে গেলেন? আমার ভাইরা, খেজুরের গাছে যাবার কারণ কি জানেন? খেজুরের মধ্যে আল্লাহ, খেজুর ফলের মধ্যে আল্লাহ এমন কিছু ভিটামিন, আল্লাহ পাক এমন ভিটামিন পদার্থ দিয়েছেন। কোন মা যদি পেটে বাচ্চা নিয়ে, যদি কোনো মা প্রতিনিয়ত খেজুর খেতে পারে, মা যদি ওই পেটে বাচ্চা নিয়ে খেজুর খেতে পারে, সন্তান দুনিয়াতে হওয়ার পর অনেক মা দেখবেন রক্ত শূন্যতায় ভোগে। কোন মা যদি বেশি বেশি খেজুর খেতে পারে পেটে বাচ্চা নিয়ে, তার ওই মায়ের রক্ত শূন্যতা আমার আল্লাহ দূর করে দিবেন। চিন্তা করলেন, আল্লাহ দেখেন একাকী নেই, নির্জনে, কেউ নাই, মারিয়ামের পাশে খেজুর গাছ, প্রসব যন্ত্রণা। খাবার তিনি খাবেন কি? কি খেয়ে ওই সমাজে তিনি নিজেকে একটু সান্ত্বনা দিবেন? আল্লাহ বলছেন এখন তো কেউ মারিয়ামের পাশে নেই, রাজশাহীর আমের পাশে নিয়ে গেলে তো হবে না।
মারিয়াম পেটের যন্ত্রণা নিয়ে খেজুরের গাছের ময়দানে খেজুরের গাছের পাশে চলে গেলেন। 1 নম্বর খেজুরের গাছ। আমার ভাইরা দেখবেন, আপনি আজকে একটু গবেষণা করে দেখেন, আপনি গুগলে সার্চ দিলেও পাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের মধ্যে এমন কিছু পদার্থ দিয়েছেন, রমজান মাসে কেউ খালি পেটে থাকার পর যদি 3টা খেজুর, আজওয়া খেজুর দিয়ে ইফতারি করে, নবীজির হাদিসের ভাব থেকে বোঝা যায় এবং বিজ্ঞানীরা বলেছে, কোন মানুষ সারাদিন না খেয়ে থাকার পরে প্রথম যখন 2-3টা বিশুদ্ধ খেজুর দিয়ে যখন ইফতারি প্রথম করে, 1 নম্বর সুন্নাত আদায় হয়ে যায়। সারাদিন না খেয়ে থাকার পর পাকিস্তানিটা খালি হয়ে যায়, রগগুলো সব ঢিল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমার আল্লাহ বলেন, খেজুরের মধ্যে আল্লাহ এমন ভাবে ক্যালোরি দিয়ে রেখেছেন, কেউ বাসি পেটে খালি পেটে যদি 3টা করে আজওয়া খেজুর খেতে পারে, আমার নবীর ভাষ্য থেকে বোঝা যায়, তাহলে তাকে আর কোনোদিন দুনিয়ার কোনো সাধারণ রোগ তাকে স্পর্শ করবে না। খেজুর, কালোজিরা, মধু, জমজমের পানি, এই 4টে খাবার অন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল খাবার। আজকে আপনি খেজুরের দোকানদার বলে, হুজুর খেজুর রাখছে এ কারণে যে অনেক মায়ের পেটে বাচ্চা রক্তশূন্যতায় ভুগে, এই জন্য খেজুর রাখছি। স্যার, মানুষ খেজুর কিনে খায়। আমার আল্লাহ বলছে, দেখো বিজ্ঞানময় কোরআন। ও মুসলমান ভাইয়া, বিজ্ঞান পড়ার জন্য ভার্সিটিতে যাওয়ার আগে কোরআন পড়ো রে ভাইয়া। আমার আল্লাহ বলে, আমি মারিয়ামকে খেজুরের ময়দানে নিয়ে চলে গেলাম। কেন? মারিয়াম সন্তান হবে। পেটে সন্তান হওয়ার পর প্রথম খাবারটা আমি মারিয়ামকে ওই করলাম, রে মারিয়াম, সন্তান হওয়ার পর তোমার পেটে ক্ষুধার যন্ত্রণা অনুভব করবি। এ মারিয়াম, ওই যে ওপরে খেজুর গাছ আস্তে করে নাড়া দে, আমি রুতাবাং জানিয়া তাজা খেজুর গাছ থেকে ফেলবা। এ মারিয়াম, তাজা খেজুর গাছ থেকে খাবি। শরীরে সন্তান হওয়ার কারণে তোর শরীর যে দুর্বলতা, এই দুর্বলতা দূর করে আমি আল্লাহ তোমার মধ্যে, শরীরের মধ্যে আমি আল্লাহ এনার্জি ফেরাইয়া দিব। গর্ভবতী মা বোনকে খেজুর খাওয়াবেন, খেজুর মারবেন তো। এখান থেকে শিক্ষা। আমার আল্লাহ বলছেন, এই মারিয়াম খেজুরের গাছের ময়দানে চলে গেল, এই জন্য আল্লাহ খেজুরের গাছের সামনে মারিয়ামকে নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, এরপরে মারিয়াম বললেন, ক্বালা ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। খেজুরের গাছের ময়দানে আসলাম গো আল্লাহ, আমার পেটে বাচ্চা গো আল্লাহ, সন্তান হবে, আমার স্বামী নাই, বাবার সন্তান নাই, আল্লাহ আমাকে মানুষেরা কি বলবে? মারিয়াম তিনি মুখ্য দুঃখ ভরা মন নিয়ে তিনি পৃথিবীতে, মারিয়াম ওই প্রথম বলেছিলেন, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ আমার এই সন্তান ডেলিভারি হওয়ার আগে যদি আমি মরে যেতাম। মারিয়াম এই কথাটা কেন বললেন? অথচ পৃথিবীতে কোনো মানুষের মরতে যাব, আত্মহত্যা করার কোনো অধিকার, বিষ পান করা, ওই ফাঁসির কাস্টে ঝোলা, এগুলো খুব জঘন্য কাজ। মিশকাত শরীফের সহিহ সূত্রে হাদিসটা বর্ণিত, নবী বলেন, কেউ যদি বিষ পান করে মারা যায় বা গলায় দড়ি দিয়ে ফাঁসি ঝুলে মারা যায়, জাহান্নামে ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জাহান্নামের ফাঁসি দিয়ে তাকে আল্লাহ যন্ত্রণা দিবেন। তাহলে মারিয়াম কেন বললেন আল্লাহ কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ আমি যদি মরে যেতাম এর সন্তান হওয়ার আগে। আমার আল্লাহ তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, মারিয়াম, এ মারিয়াম কেন এই কথা বললো? মারিয়াম বলেছিলেন, আল্লাহ মারিয়াম আসলেই মরে যাবেন, এজন্য বলেন, দুঃখ ভরা মন নিয়ে বললেন, রে আল্লাহ গো আমার স্বামী নাই, সন্তান হবে বাবা ছাড়া গো আল্লাহ, এই সময় মানুষরা আমাকে খারাপ বলবে, ও আল্লাহ এই খারাপ বলার আগে যদি আমি মরে যেতাম। এ কারণে তিনি মরতে চেয়েছেন। তাহলে মরতে চাওয়া যাবে, আত্মহত্যা করা যাবে? কি দরকার আত্মহত্যা করা? 1 নম্বর খেজুরের গাছে আল্লাহ নিয়ে গেলেন। 2 নম্বর আল্লাহ বলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, 1 নম্বরে মারিয়ামের পেটে সন্তান নিয়ে মারিয়ামকে বললাম, রে মারিয়াম খেজুরের গাছে গিয়ে তুমি খেজুর খাও। 2 নম্বর আল্লাহ পাক ফানাদা, মারিয়ামকে আল্লাহ কাছ থেকে ডাক দিয়ে বললেন, রে মারিয়াম, শুনো রে মারিয়াম, এ মারিয়াম, আমি আল্লাহ তোর জন্য জালা রব্বুকে তাহতাকে সারিয়া, এ মারিয়াম আমি তোমার জন্য দেখো স্বচ্ছ পানির ঝর্ণা তোমার পায়ের নিচে আমি আল্লাহ দিয়ে দিলাম। এখান থেকে প্রমাণ হলো, কোন মা যদি পেটে বেশি বেশি বাচ্চা নিয়ে, কোন মা যদি প্রতিনিয়ত বেশি বেশি করে পানি পান করতে পারে, আজকের যারা ভদ্র মেডিকেল সায়েন্স তারা বলে, মারিয়ামকে কেন আল্লাহ খেজুর দিলেন আর গাছ থেকে পানি দিলেন, ঝর্ণা থেকে পানি? কোন সন্তানের মা যদি গর্ভবতী অবস্থায় পেটে
সন্তান যদি খেজুর পান খেতে পারে আর বিশুদ্ধ জমজমের পানি পান করতে পারে, আমার আল্লাহ বলেন ওই মায়ের সন্তানকে আমি পেটে সৎ সন্তান বানায় দিব, ওই মায়ের সন্তানের চেহারা লাবণ্যতা বাড়ায় দিব, আর ওই সন্তানকে আমি আল্লাহ কোন প্রকারের আমি অক্সিজেন ছাড়া আমি আল্লাহ নরমালে ডেলিভারির ব্যবস্থা করে দিব। জমজমের পানি পৃথিবীতে নবীজি বলছেন মুসনাদে বাজ্জার, জমজমের পানি এমন পানি মাউন শারাবুন তাহুরুন ও শিফাউন, এই জমজমের পানি কেউ খেতে পারলে যেই যে নিয়তে পান করবে, লিমা সুইবালাহু, জমজমের পানি যে যে নিয়তে পান করবে রাসূলুল্লাহ বলছেন তার তে সে নিয়ত আল্লাহ পুরো করে দিবেন। কত পাওয়ারফুল! এই জন্য জমজমের পানি পান করতে যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক সকলকে কবুল করেন। 1 নম্বর খেজুর, 2 নম্বর বিশুদ্ধ পানি পান করাবেন মা বোনকে। এরপরে আল্লাহ বলছেন বাংলার শোনো, আল্লাহ পাক বললেন মারিয়ামকে, মারিয়াম রি ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ বললেন রে মারিয়াম, খেজুর গাছের তলায় বসে আছো রে মারিয়াম, খেজুর গাছের পাশে তুমি বসে আছো। ওয়া হুজ্জি মানে আস্তে করে নাড়া দাও। আল্লাহ বলে মারিয়াম খেজুরের গাছে নাড়া দাও, আমি আল্লাহ খেজুরের ওপর গাছ থেকে আমি রুতাবান জানিয়া পাকা তাজা খেজুর ফেলবো। এই খেজুর তুমি ভক্ষণ করবি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আস্থা রেখে। মারিয়াম খেজুর পান করছে, জমজমের বিশুদ্ধ ওই পানি পান করছে, কুয়ার পানি, আপনার ঝর্ণার পানি, এই দুইটা পানি আর খেজুর খাওয়ার কারণে ওইখানে কোনো নার্সিং এর ব্যবস্থা নাই, কোনো সার্জারির ব্যবস্থা নাই। আমার আল্লাহ মারিয়ামের সন্তানকে আমার আল্লাহ নরমালে খুব সুন্দরভাবে ডেলিভারি করায় দিছে। চিন্তা করছেন কত চমৎকার কথা। প্রিয় ভাইরা আমার, আমি আর লম্বা চড়া ওইদিকে আলোচনায় গেলাম না। এরপরে মারিয়াম সন্তান পৃথিবীতে আসলো। মারিয়াম সন্তান নিয়ে জনসম্মুখে যখন সন্তান নিয়ে আসলো, মানুষেরা বলে মারিয়াম রে এই কি ঘটন অঘটন ঘটাই দিলা রে মারিয়াম, সন্তান কেন তোমার বিবাহ হয় নাই? এ মারিয়াম, কোন পৃথিবীর মানুষ তোমাকে স্পর্শ করে নাই? মারিয়াম ডাক দিয়ে বলে আমাকে কিছু বলো না। ওই সন্তানের দিকে ইশারা করে মারিয়াম বলে আমাকে কিছু বলার দরকার নেই, এই যে আমার দুধ পান করছে আমার হাতে দেখো সন্তান, এই সন্তানের সাথে কথা বলো, সন্তান আমার কথাগুলি সব বলে দিবে। হাদিস শরীফ প্রমাণ, বিশুদ্ধ প্রায় 6টা হাদিস থেকে প্রমাণ, এই পৃথিবীতে 5 জন সন্তান মায়ের পেটে থেকে পড়ে দোলনায় শুয়ে দুধ পান করতে করতে কথা বলেছিলেন। একজন হল হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা, মানুষেরা বলছে রে মারিয়াম সন্তান ব্যভিচারী করে ধারণ করলা, আবার বলো এই যে সন্তান তোমার কথা বলবে, কেমন কথা বলো? আমার আল্লাহ বলে দুনিয়ার পাগলেরা তোমরা বুঝবা না রে, বুঝবা না। আমি আল্লাহ যেটা ইচ্ছা করি শোনো, আমার দিকে শোনো। আমি রব্বুল আলামিন পেটে সন্তান দিয়েছি বাবা ছাড়া, আমি ঈসা নবীকে সন্তান দিয়েছি, আমি ঈসা নবীকে পাঠিয়েছি। ঈসা নবী মায়ের পেটে বসে বসে, মায়ের পেটে মায়ের কোলের মধ্যে বসে দুধ পান করতে করতে তামাম বিশ্বের মানুষকে ডাক দিয়ে বলে ও পাগলেরা তোমরা জানো না, খবরদার আমাকে কোনো যারো সন্তান বলবি না। 1 নম্বরে ডাক দিয়ে বললেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ। দুনিয়ার মানুষেরা শোনো, 1 নম্বর আমি কোনো অবৈধ সন্তান নয়, আমি রবের পক্ষ থেকে আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মাসআলা বলি এখানে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আমরা সন্তানের নাম রাখতে যা সন্তানের নাম রাখি উল্টা পাল্টা, ওই যে চলচ্চিত্রের জগতের মেসি, কাকা, মান্না, জসিম রাখি নাকি না? জোরে বলেন। কত বড় মুসলমানদের রুচি নষ্ট হয়। 5টা ইসলামী শরিয়ার আলোকে, ইসলামী ফিকাহবিদগণ একমত হাদিসের আলোকে সন্তানের নাম রাখার জন্য আল্লাহ পাক কোরআনে এবং হাদিসে বিধান দিয়েছেন না যায় নাই? এই আয়াতটার আলোকে তাফসীরে নুরুল কুরুবের মধ্যে দেখবেন সংক্ষিপ্ত করে উল্লেখ করা আছে যে 1 নম্বর রাসূলুল্লাহ বলছেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। এই পৃথিবীতে যত নাম আছে এই নামের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। কিন্তু এই নামগুলো আমরা রাখি না। মাঝে মাঝে ফোন দেয় হুজুর একটা নাম দেন, আমি বলি আব্দুল্লাহ রাখেন। হে আবার কয় যে হুজুর আমার গ্রামে আব্দুল্লাহ আছে। আমি বলি আরে পাগল, তোমার কানেও তো স্বর্ণ আছে, তো এই কথা তো বলো না যে হুজুর আমার গ্রামে একজন স্বর্ণ পড়ছে, আমি স্বর্ণ পরবো না, আমি লোহার কানে পরবো, বলে নাকি? বলে না। তাহলে বোঝা গেল স্বর্ণ সবাই পরে, দামি জন্য সবাই পরে, কেউ বলে না। কিন্তু আপনার ছেলের নাম পাশে একজন আব্দুল্লাহ আছে আর মা রাখতে চাই না। আনকমন নাম দেন যেটা মানুষে জানে না, তাহলে কি বলবেন? যেটা মানুষে জানে না তাহলে কি বলবেন? তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার রাখবেন। এই জন্য মাসআলা শিখেন, এটা হাসি মজা কথা না। আপনার সন্তানের জন্য আকিকা করতে যাচ্ছেন দৌড়ায়, আকিকা, তার আগে আপনি সন্তানের একটা আপনার নবজাতক সন্তান 1 নম্বর অধিকার হচ্ছে তাকে একটা সুন্দর এবং অর্থ
অর্থবোধক ইসলামী মাইন্ডের একটা নাম তার রাখবেন। আর নাম রাখার জন্য আগে আপনি হুজুরের কাছে যান, ওই গুগলে সার্চ দেয়, মোবাইলে সার্চ দেয়, পৃষ্ঠা উল্টায়, ডিকশনারি খুঁজে পণ্ডিত হয়ে গেছে। শুধু নামের অর্থ দেখলে হবে না, একটা নামের একাধিক অর্থ রয়েছে। এই জন্য নাম রাখার জন্য 1 নম্বর কি আব্দুল্লাহ আব্দুর রহমান রাখবেন। 2 নম্বর হচ্ছে নবীদের নামের নাম। রাসূলুল্লাহ বলছেন তাসাম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে নাম রাখো, কারণ নবীদের নামগুলি আল্লাহ নির্বাচন করছে। সুবহানাল্লাহ। হুজুরদের সাথে পরামর্শ করে নাম রাখবেন। হুজুরদের দরকার নাই তা না, আপনি জুতা কেমনে পরবেন তা হুজুরদের দরকার আছে, আছে না নাই? আপনি হুজুরদের যতই বদনাম করেন, যত যা করেন, মরার পরেও মা জন্মগ্রহণ করার আগেও, আপনার বাবার বিবাহ হওয়ার আগেও হুজুর ছাড়া আপনার দুনিয়া অচাল অচাল অচাল, ঠিক কিনা? কোন জায়গায় বলুন হুজুর না, তারপরও আপনি সারাদিন খালি হুজুরদের বদনাম, হুজুরদের বদনাম, ওই হুজুরদের বদনাম, কুষ্টের হুজুরের বদনাম, এগুলো করার সময় নেই মুসলমানদের, ঠিক না? এই জন্য এগুলো ফালতু কথা বাদ দিন। হুজুরের বদনাম, ভাই মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক কিনা? আমার ভুল আছে, পৃথিবীতে নবীরা ভুলের ঊর্ধ্বে, বাদ বাকি এই পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে কেউ নাই। এই জন্য ভাই মেহরবানি করে হুজুরদের বদনাম করা ছাড়েন, কারণ রাসূলুল্লাহ বলছেন হুজুরদের হাতগুলো দেখো, স্বয়ং আপনি জীবনে কোরআন পড়ছেন, যে সন্তানটা হেফজখানায় পড়ে হাফেজ হয়, দেখেন এই সন্তানটা আপনি কোথায় কি করেন, এই যাই করেন, কিন্তু আপনার এই সন্তানটা ছোট্ট একটা সন্তান, আমরা যখন যারা হেফজ করে, এই হেফজ করা সন্তানগুলো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় তাদের হাতটা কোরআনের সাথে লেগে থাকে, ঠিক কিনা? এই হাতগুলির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবেন না। এই হাতগুলি আল্লাহর দরবারে একবার তুলে ধরলে দেখবেন আপনার অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, ঠিক কিনা? আবু জেহেল দেখেন কত জ্বালান জ্বালাইছেন নবীকে, শুধুমাত্র নবী এত বদদুয়া তাও তো করেন নাই, ওই যে নবী খালি করছেন, করছেন দিলের এই যে করার কারণে আবু জেহেলের এমন লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করছে, ইন্তেকাল করছে। আবু জেহেল ওই যে দেখবেন বদরের যুদ্ধের ময়দানে গিয়ে 2জন ছোট ছোট সন্তান, এত দাপটশালী বাদশাহ, এই বাদশাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করার কারণে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করার কারণে এই মানুষটাকে আল্লাহ লাঞ্ছিত করে ছোট সন্তানের দ্বারা আল্লাহ পৃথিবী থেকে শেষ করে দিয়েছে। ইতিহাস সাক্ষ্য, রসুলকে নির্যাতন করেছে পৃথিবীতে আবু জেহেল। রসুলের ঘরটা একবার দেখার জন্য মানুষের এক পলক দেখার জন্য লক্ষ টাকা খরচ করে যায় কিনা? আর আবু জেহেল এত বড় দাপটশালী হওয়া সত্ত্বেও আজকের হাজিদের জন্য আবু জেহেলের বাড়িটা পায়খানা বানানো হয়েছে। ইতিহাস সাক্ষী, কোরআনের জন্য বিরূপ করবেন না, ওলামায়ে কেরামকে বিরূপ করবেন না, টুপি দাড়ি দেখে বিরূপ করবেন না, ঠিক কিনা? আমার ভাইরা আসুন, আমার আল্লাহ বলছেন ঈসা নবী সত্য সন্তান মায়ের পেট থেকে আসার পরে বললেন, তোমরা আমার মাকে কেউ খারাপ বলবেন না। ক্বালা ইন্নী আবদুল্লাহ, 1 নম্বর আমার পরিচয়, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, 1 নম্বর আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী বানাইছেন। আর 3 নম্বর শোনো, 1 নম্বর আমার নাম আব্দুল্লাহ, আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ পুত পবিত্র বানায়া বড় হলে আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে ধন্য করবেন। সমাধান হয়ে গেল আমার ভাইরা। এই জন্য মাদেরকে বলবো এই মারিয়ামের মতো আমল করুন। 1 নম্বর মা মারিয়াম। 2 নম্বর নবীজি বলছেন খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদের কন্যা নবীজির স্ত্রী খাদিজার মতো জীবন গঠন করতে পারো ওই মাকে আল্লাহ পাক আদর্শ মা বলে আল্লাহ পাক প্রমাণ করবেন। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর হচ্ছে নবীজি বলছেন ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, এই ফাতেমার মতো জীবন গঠন করুন। ও মায়েরা, ফাতেমা কোনোদিন স্বামীর বিরুদ্ধে নালিশ করেন নাই, স্বামীর সাথে কোনো দ্বন্দ্ব করেন নাই। আমার ভাইরা, নবীজি স্বামীর সাথে দ্বন্দ্ব হলে নবীজি নিজে এসে তার পরামর্শ করে তার সমাধান করে দিয়েছেন না দেয় নাই? আমার ভাইরা, মাদেরকে বলবো সহিহ বুখারী 5163 নম্বর হাদিসে নবীজি বলেন, হযরতে মা ফাতেমা নবীজির মেয়ে, নিজ হাতে তিনি জাতা ঘুরে আটা ভাঙতেছেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে সংবাদ পৌঁছেছে, তালকাহু তাশকু ইলাইহা তাশকু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে এসে বললেন, বাবা গো, আমার হাতে জাতা ঘোরাতে ঘোরাতে আমার হাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে গো বাবা, আমাকে কিছু খাদেন দেন, কাজের লোক দেন। মা ফাতেমাকে নবীজি বললেন, ফাতেমা রে খবরদার, এই কথা বলল শুনে রে ফাতেমা, হযরত আলী হোসেন ফাতেমা আছেন। নবীজি বলেন, ফাতেমা 3টা আমল তোমাকে শিখাই দিলাম, পর্দার আলের মায়েরা ভালো করে জীবন গেলে আমলটা করবেন। নবীজি বলেন,
বলেন ফাসাব্বিহা সালাসা ওয়া সালাসিনা, ও ফাতেমা শোনো, 33 বার তুমি সুবহানাল্লাহ বলবে আর 33 বার তুমি আলহামদুলিল্লাহ বলবে। ওয়া কাব্বিরা আরবা ওয়া সালাসিন, 34 বার তুমি আল্লাহু আকবার বলবে। মোর ফাতেমা সারা পৃথিবীতে কিছু না পাও, সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি এক পাল্লায় দেওয়া হয়, ও ফাতেমা সারা পৃথিবীর চাইতে এই 3টা বাক্যের ওজন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। প্রিয় ভাইরা, এমনগুলো করবেন তো ইনশাআল্লাহ। এবার আসুন ভাইরা আমার, এই যে মাদ্রাসা, এটা কার মাদ্রাসা একটু বলুন তো ভাই, একটু জোরে বলুন। আমাদের মাদ্রাসা করবেন, এটা কার মাদ্রাসা? জোরে বলেন না, 3 বার জোরে বলেন, কার মাদ্রাসা? এই কি মাদ্রাসা কি আপনার বললে ক্ষতি হয়ে যায় নাকি? আরে এটুক তো আপনি বলুন, রাসূলুল্লাহ বলছেন আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামতে হাসর নসরে জান্নাত অথবা জাহান্নাম হবে। তো মাদ্রাসাকে মাদ্রাসা বলতে কি টাকা লাগবে? ভয় পেয়ে গেছেন নাকি? না, ভয় পাওয়ার কিছু নেই। আরে যা তাপ দিবেন না সেটা বড় কথা না, মাদ্রাসা আপনি দিবেন যেখানে আছে, সেটা কাদের মাদ্রাসা? সমস্ত মুসলমানদের মাদ্রাসা, ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখবেন, মাদ্রাসা দরকার কেন? ব্রিটিশ বেনিয়ারা যখন আমাদের এই উপমহাদেশে যখন হামলা করলো, শুনছেন না? তখন অখণ্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব এক ছিল, ভাগ হওয়ার আগে। ওই সময়ে কি চলে যাচ্ছেন কেন ভাই? তো ওই সময় দেখবেন এই বাংলাদেশে, এই আমাদের পাক ভারতে তারা আসছে। আসার পর প্রথমে ইংরেজরা চিন্তা করছে, এত ভয় মুসলমানদেরকে মারছি, তারপর মুসলমান কমে না কেন? গেছে একটা এরকম ভাঙা ঘরের মাদ্রাসায়, যাওয়ার পর একজন সন্তান এই উপমহাদেশে লক্ষ লক্ষ কোরআনের কপিগুলিকে তারা জ্বালায়া মাটির নিচে দাফন করছে। নাউজুবিল্লাহ বলেন। জ্বালাইছে না কারা? ওই পাশ্চাত্যবাদী ইহুদি খ্রিস্টানরা, পশ্চিমারা। আজ আমরা মুসলমানরা আমাদের কোরআন থাকতে, হাদিস থাকতে আমেরিকা, ইউরোপের পশ্চিমাদের কাছে আমরা সভ্যতা শিখতে যাই, ঠিক কিনা? এটা লজ্জার বিষয়। ওই ইউরোপ থেকে যখন আপনার ব্রিটিশ বেনিয়ারা, পশ্চিমারা আসলো এদেশে নির্যাতন করতে করতে, ভারতের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আছে, ওই রোডে আলেমদের লাশকে পুড়ায়া পুড়ায়া মেরে মেরে গাছে ঝুলায় রাখতো। তাহলে বোঝা গেল কি, আলেমকে গালি দেওয়া, আলেমকে হত্যা করে, এটা কাদের চরিত্র বলুন তো? মুসলমানদের নাকি খ্রিস্টানদের? আজও যারা আলেমদের বিরুদ্ধে বিষজ্ঞার করে, ত্যাগ চোখে দেখে, খারাপ চোখে দেখে, এই চরিত্রটা কমপক্ষে আলেম মুসলমানদের না, এটা হচ্ছে ইংরেজদের চরিত্র। ওই জন্য তারা দেশপ্রেমিক না। যারা আলেমদের বিরুদ্ধে কটূক্তি করে তারা দেশপ্রেমিক হতে পারে না, ঠিক কিনা? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইংরেজরা আসার পরে বহুত মারা মারছে, তারপর কমে না মাদ্রাসা। মুসলমানরা মরতে চায় না, এত মারতেছে, প্রচুর মারা মারছে, লক্ষ লক্ষ কোরআনকে তারা জ্বালাইয়া দিছে। এরপর তারা চিন্তা করলো, একটা বোর্ড গঠন করলো, দেখো তো কিভাবে তারা এত ইমানি চেতনা বাড়ছে কেমনে। এরকম একটা মাদ্রাসায় গিয়েছে, ছোট ছোট সন্তানরা কোরআন পড়তেছে। পড়ার পরে বলছে, 7 জন ইংরেজ আসছে, আসার পরে বলছে, এই বাবা, কাম হিয়ার, রিড দ্য হলি কোরআন, তুমি কোরআন পড়ো দেখি, তোমার সামনে তো কোরআন নাই, কেমনে কোরআন পড়ছো? ওই জনাব, ওই ছোট্ট সন্তানটার বয়স 7 বছর। এজহারুল হক নামে একটা কিতাব আছে, রহমাতুল্লাহ কিরানবী রহমাতুল্লাহ আলাই খ্রিস্টানদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। ডক্টর জাকির নায়ক হয়েছেন এই এজহারুল হক কিতাব পড়ে। এই কিতাবটা বর্তমান আরবি, ইংরেজি, সুরিয়ানি, উর্দু সব ভাষায় অনুবাদ হয়েছে। ভারতের একজন আলেম লিখেছেন, রহমাতুল্লাহ কিরানবী রহমাতুল্লাহ আলাই। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছে, এতভাবে মুসলমানদেরকে মারার পর শেষ করতে পারে না, কি এমনি শেষ করা যায়? তো তারা বললো, চলো মাদ্রাসায় যায়। মাদ্রাসা শেষ না করলে এই দেশ দখল করা যাবে না। কে বলতেছে এটা? জোরে বলেন। ইংরেজরা বলতেছে। তার মানে মাদ্রাসা এই দেশকে দখল করে শেষ করতে যারা চায়, তারাই মাদ্রাসা ভাঙতে চায়, ঠিক কিনা? এটা মনে রাখবেন, কারণ দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই মাদ্রাসাগুলি অনেক বড় ভূমিকা পালন করে। ইনশাল্লাহ দেখবেন, ওই ইংরেজরা মারতেছে, ওই সন্তানকে বলছে, কিরে তোমার সামনে কোরআন নাই, তারপরও কেমনে কোরআন পড়তেছো? ওই 7 বছরের সন্তানটা বলে, জনাব, আমরা শুনেছি লক্ষ লক্ষ কোরআন আপনারা পুড়িয়ে দিয়েছেন জনাব। আমি আল্লাহর কসম করে বলি, 7 বছরের সন্তান 1000 কোরআন যদি পুড়িয়ে দেন পারবেন না। আমি 7 বছরের কোরআন, পুরা 30 পারা কোরআন আমার অন্তরের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছে। ইসলাম যে সত্য, ইসলাম যে মিথ্যা নয়, তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, আর 220 কোটি থেকে 250 কোটি খ্রিস্টান আছে পৃথিবীতে। তারপরে দেখেন, খ্রিস্টানরাই বেশি পৃথিবীতে সচ্ছল, তাই কি না? বাংলা মুসলমানরা তো সাধারণত গরিব। পাকিস্তানও দেখেন একদিক থেকে গরিব, বাংলাদেশ তো গরিব, মালদ্বীপও তো গরিব। দেখবেন ইহুদি খ্রিস্টানরা বেশি গরিব। তারপরও দেখেন পৃথিবীতে আজ পর্যন্ত একজনও বাইবেল, ত্রিপিটক, গীতা, রামায়ণ, মহাভারত, কোনো হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, অন্য কোনো ধর্মগ্রন্থের কোনো একজন হাফেজ আজ পর্যন্ত পৃথিবীতে পাবেন না। কিন্তু আল্লাহর এই মেহেরবানি, লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ পৃথিবীতে কোরআনে দিয়েছেন, ঠিক কিনা?
এজন্য হাজার কোরআন যদি পুড়িয়ে শেষ করে দেন, কিন্তু এই ছোট ছোট সন্তানদের কলিজা থেকে কোরআনকে ছিনিয়ে নিতে পারবেন না। এই জন্য ওই ইংরেজরা দেখলো, আরে এতভাবে মারার পরও তো আমরা কি করতেছি, তাহলে তো এদেরকে শেষ করা যাবে না। ওই সন্তানগুলি বলো, বাবা তুমি কোরআন পড়ো, তো পড়া শুরু করেছে সূরা ফাতিহাতে একবারে এক পায়ে দাঁড়ায়া 7.5 ঘন্টার মধ্যে 30 পারা কোরআন ওই সন্তান শোনাই দেওয়ার পরে ওই ইংরেজ বলছে, আমি এখন কালিমা পড়তে বাধ্য হয়ে গেলাম। 3 বার আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কি হয় মাদ্রাসায়? সূরা আবি দাউদ 3641 নম্বর হাদিস, নবীজি বলেন, সাহাবী বলছেন, কুনতু ওয়ান কাসির ইবনে কাইসিন কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদ দিমাশক। হযরত আবু দারদা বলেন, আমি মসজিদের দিমাশকের মসজিদে বসে আছি, হঠাৎ করে জাআহু মিন মাদিনাতির রাসূল, মদিনা থেকে দামেস্ক হলো প্রায় 1500 কিলোমিটার। 1500 কিলোমিটার দূর থেকে একজন আল্লাহর বান্দা আমার কাছে আসলেন। এরপরে বললেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল, ও আল্লাহর বান্দা আবু দারদা, আমি মদিনা থেকে এসেছি তোমার কাছে একটা হাদিস শুনতে, প্রায় 1500 কিলোমিটার পায়ে হেঁটে আসছি। আবু দারদা, আমি শুনেছি, শোনো আবু দারদা, তুমি কোরআন থেকে রাসূলের একটা হাদিস বর্ণনা করছো। আবু দারদা, আমাকে হাদিস শোনাও। হযরত আবু দারদা বলে, বান্দারে শোনো, ও বান্দা, রাসূলুল্লাহ বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। কোন সন্তান যদি কোরআন পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কোরআন পড়তে মাদ্রাসায় যায়, নবীজি বলেন, আল্লাহ পাক ওই বাবা মা সন্তান সহ সকলে জান্নাতের রাস্তাকে আল্লাহ কাছে করে দিবেন। কি সন্তান কি মাদ্রাসায় দিলে কি জঙ্গি হয়ে যায়? জোরে বলেন। কোন মাদ্রাসায় পড়ে পৃথিবীতে কেউ যদি জঙ্গি প্রমাণ করতে পারে যে মাদ্রাসায় পড়ে কেউ জঙ্গি হয়েছে, এই কওমি মাদ্রাসায় পড়ে কেউ জঙ্গি হয়েছে, তাহলে এর দররা স্বরূপ আমি 100 দররা খাবো। পৃথিবীর কওমি মাদ্রাসায় পড়ে হেফজখানায় পড়ে কেউ জঙ্গি হয় না। এটা মনে রাখবেন, 1 নম্বর কথা। এটা ভালো করে কেন নেবেন? জঙ্গি হইলে দেখবেন মাইন্ড করবেন না, মানুষ খুন করলে, সন্ত্রাসী করলে দেখবেন, আপনি চিন্তা করে দেখেন, হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, প্রায় 150 বছর হয়ে গেল, একটা খুন হয় নাই। আপনি আপনার ঢাকা ভার্সিটিতে গিয়ে দেখেন কত খুন হয়েছে, ঠিক না? পৃথিবীতে মনে রাখবেন, মাদ্রাসায় পড়ে আমরা যদি একটা রাস্তা দিয়ে মানুষ যাই, তাকে দেখে আমরা দাঁড়া যাই, সালাম করি, এটা হচ্ছে কোরআনের বরকত। যেন মনে রাখবেন, মাদ্রাসা পড়ে কেউ জঙ্গি হয় না ভাইয়া, এটা ভালো করে মনে রাখবেন। মাদ্রাসায় পড়ে দেশপ্রেমিক হয়, ঠিক না? এই জন্য সন্তানকে কোরআন পড়াবেন তো ইনশাআল্লাহ। জোরে বলুন।